তাকওয়াবান হও ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী লোকেদের সাথে চলো, সৎ লোকদের সাথে চলো, তাকওয়াবান লোকদের সাথে চলো, ফরেজগার ব্যক্তিদের সাথে চলো, আল্লাহ ওয়ালাদের সাথে চলো। চোরের সাথে চললে চোর হয়, ডাকাইতের সাথে চললে ডাকাত হয়। আপনি যদি ফুলের দোকানে যান ফুলের ঘ্রাণ পাবেন, ফলের দোকানে গেলে ফলের ঘ্রাণ পাবেন। নামাজি ব্যক্তিদের সাথে থাকলে আপনি নামাজি হবেন, আল্লাহওয়ালাদের সাথে থাকলে আপনি আল্লাহওয়ালা মুত্তাকি ফরেজগার জান্নাতি হয়ে যাবেন। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, আল্লাহ বলেন ভয় করার মতন করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। তাকওয়াবান, তাকওয়াবান, তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। যিনি আল্লাহকে ভয় করে তাকে বলা হয় মুত্তাকি, আর যিনি মুত্তাকি তিনি হবেন জান্নাতি। আগার কাহি কেদার জান্নাতি রসিদি, ইবাদত কুন ইবাদি। ও মায়েরা, আজকে 17 নম্বর রোজা, মাগফিরাত, মাগফিরাতের দিন চলছে, মাগফিরাতের অফার চলছে, গুনাহ মাফের অফার চলছে। মাগো মা, তোমার কি গুনার কথা মনে পড়ে না গো মা? আল্লাহর দরবারে কান্দা, দুনিয়ার আগুন নিবে দুনিয়ার পানি দ্বারা, আর জাহান্নামের আগুন নিবে চোখের পানি দ্বারা। গুনাহের কথা স্মরণ করে আজকের মাহফিলের মধ্যে চলে আসো। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাব আনসারী কেমন গুনাহে, কেমন আল্লাহর কাছে তওবা করেছে। মাগো একটু শুনো না, হযরতে সালাব আনসারী কেমন তওবা করেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালাব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাঈদ ইবনে আব্দুর রহমান একই বন্ধুত্ব ছিলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে যায়, সালাব আনসারীকে বললেন কিভাবে গুনাহ মাফ চাইতে হবে দেখেন না। সালাব আনসারীকে বলেন, এ বন্ধু রে, আমি যুদ্ধের ময়দানে চলে যাই, আমার ফ্যামিলিটা তুমি দেখাশোনা করে রাখবা, আমার ফ্যামিলির খোঁজ খবর নিবা। এই কথা বলে আমানত দিয়ে সাহালাবা আনসারীর কাছে আমানত দিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে চলে যায়। সাঈদ ইবনে আব্দুর রহমান যখন, মায়েরা শোনো, যখন চলে যায়, সাঈদ ইবনে আব্দুর রহমান যখন চলে যায়, সাহালাবা আনসারী তার ফ্যামিলির দায়িত্ব পালন করছে, তার ফ্যামিলির দায়িত্ব পালন করতেছে, খরচ যেটা লাগে সেটা করতেছে। একদিন সাহালাবা আনসারীকে শয়তান কাবু মেরেছে, শয়তান ধোঁকা দিয়েছে। এ সাহালাবা, সাহালাবা রে, এ রে সাহালাবা, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড়ই সুন্দরী, তাকে ভোগ করতে যাও, এরকম ধরনের শয়তান ধোঁকা মেরেছে। আল্লাহর নবীর সাহাবী সালাবা আনসারী শয়তানের ধোঁকায় পড়ে যায়। যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে যায়, অন্য দিনের অবস্থান আর আজকের অবস্থানটা একরকম দেখা যায় না। বাড়ির মধ্যে গিয়ে গো
সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর সাথে অপকর্ম করার জন্য এমন একটা বাপসাপ নিয়েছে, তাকে ধরবে বাপ। সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, ইত্তাকিল্লাহ ইয়া সালাবা, তুমি আল্লাহকে ভয় করো। জাফরাবাদ মণিপুরের লোকেরা, দেবীর দরবাসীরা, শোনো না গো, সালাবা আনসারী সাথে সাথে আল্লাহর ভয়ে সালাবা আনসারী আল্লাহকে ভয় করতে করতে সোজা ঘর থেকে বের হয়ে যায়। আয় আল্লাহ, আমি কি ভুল করে ফেললাম? শয়তানের ধোঁকায় পড়িয়া, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া আমি ভুল করে ফেলেছি। ও মালিক, তুমি আমাকে মাফ করে দাও। ওই দিক দিয়ে সাইদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে। এসে বললেন, বিবি গো, আমার বন্ধু সালাবা কই? বললেন, স্বামী গো। স্বামী, এমন বন্ধুর নাম মুখে নিবেন না। কি হয়েছে বিবি, বলো না, কি হয়েছে বলো না। কই, এমন বন্ধুর নাম নিবেন না, এমন বন্ধুর নাম নেওয়া যাবে না। এ বিবি, কি হয়েছে? আপনার বন্ধু আমার সাথে অপকর্ম করতে চেয়েছিল। বললেন, বিবি রে, আমার বন্ধু সালাবা আনসারী এমন হতে পারে না, নিশ্চয়ই তাকে শয়তান ধোঁকা মেরেছে। আমার বন্ধু কোথায় গিয়েছে? কই দিক দিয়ে আল্লাহর নাম স্মরণ করতে করতে চলে গিয়েছে। মণিপুরের মায়েরা, আশেপাশের যেইখান থেকে এসেছেন, যেই গ্রাম থেকে যারা এসেছেন, শুনেন গো, সালাবা আনসারীকে খোঁজার জন্য চলে যায়। দেখতে পেলেন সালাবা আনসারী এক পর্যায়ে রাস্তার মধ্যে কান্না করে। কয়, বন্ধু তুমি কেন কান্না করো? বলল, বন্ধুরে, সাইদ ইবনে আব্দুর রহমান তোমার স্ত্রীর, তোমার স্ত্রীর হক আমি নষ্ট করতে চেয়েছিলাম। আমাকে শয়তান কাবু মেরেছে, আমাকে শয়তান ধোঁকা মেরে ফেলেছে। বলল, বন্ধু আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ যেন মাফ করে দেয়। সালাবা আনসারী বলেন, বন্ধু রে, আমাকে নিয়ে যাও আবু বকরের কাছে। আবু বকরের মাধ্যমে আমার গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়াবো। সুবহানাল্লাহ। আবু বকরের কাছে নেওয়া হলাম। সালাবা আনসারী বলেন, আমি অন্যায় করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, আমি সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হক নষ্ট করতে চেয়েছি। আমার মতন গুনাহগারকে আল্লাহ মাফ করবেনি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মতন গুনাহগারকে আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না, তুমি চলে যাও আমার বাড়ি থেকে। তোমাদের দুইজনকে আল্লাহর নবীজি, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবী বন্ধুত্ব করে দিয়েছিল, আর তুমি বুঝি এই অপকর্ম করতে চেয়েছ। আল্লাহ মাফ করবে কিনা জানি না। যা রে যা সালাবা, আমার বাড়ি থেকে তুই চলে যা। হযরত ওমরের কাছে যান। ওমর বললেন, ও সালাবা আনসারী, তোদেরকে আল্লাহর নবী বন্ধুত্ব করে দিয়েছিল, আর তোরা বুঝি এই অপকর্মের মধ্যে তুই লিপ্ত হয়েছিস। তোকে আল্লাহ মাফ করবে কিনা জানি না, যা আমার বাড়ি থেকে চলে যা। আলী একই কথা বললেন, কারো কাছে ক্ষমা চাওয়াইতে পারলেন না। শেষ পর্যন্ত সালাবা আনসারী বলেন, বন্ধু রে, বন্ধু আমাকে হাত পাও গুলো বেঁধে
আসামি বানাইয়া আমাকে সোজা নিয়ে যাও রাসূলের দরবারে। আমার মায়েরা শোনো গো, ও মায়েরা গভীর মনোযোগ। সাহাবা আনসারীকে নিয়ে যান আল্লাহর রাসূলের দরবারে। আল্লাহর রাসূলকে খুলে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সাঈদ ইবনে আব্দুর রহমান যখন যুদ্ধের ময়দানে চলে যায়, আমি সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর সাথে এই অপকর্ম করতে চেয়েছিলাম, আল্লাহ আমাকে মাফ করবে কিনা? আল্লাহর নবী বলেন, আনসারী কি করলি রে, কি করলি? যা যা আমার বাড়ি থেকে চলে যা, আমি তোদেরকে বন্ধুত্ব করে দিয়েছিলাম, এই জন্য কি তোরা এই অপকর্মের মধ্যে তুই লিপ্ত হয়েছিস? সাহাবা আনসারী বলে, ভেবেছিলাম আবু বকরের কাছে যাব, আবু বকরের কাছেও তওবা মাফ করাইতে পারলাম না, ওমরের কাছেও পারলাম না, আলীর কাছেও পারলাম না, শেষ পর্যন্ত আমি রাসূলের দরবারে এসেছি। ভেবেছি রাসূলের মাধ্যমে আমার গুনাহগুলো তওবা করাবো, যেই তো আমার গুনাহগুলো তওবা হয় না, এ বন্ধু হাত পায়ের বানগুলো ছেড়ে দে। আসামি হইয়া হাত পায়ের বানগুলো যখন ছেড়ে দেয়, সোজা জঙ্গলার মধ্যে চলে যায়। জঙ্গলার মধ্যে গিয়ে কাঁদতে কাঁদতে সাহাবা আনসারী 40 দিন 41 দিন আল্লাহর দরবারে কাঁদলেন, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও, আমি গুনাহগার, আমি গুনাহগার, আমি অপরাধ করে ফেলেছি। আমার আল্লাহ সাহাবা আনসারীর তওবা কবুল করেছে। আমার মায়েরা, আমার বোনেরা শোনো গো, সাহাবা আনসারীর তওবা কবুল করেছে। আমার নবীকে বললেন, ও বন্ধু হাবিব, সাহাবা আনসারীকে লোক পাঠান নিয়ে আসেন, আমি সাহাবা আনসারীর জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। তওবা করার কারণে আল্লাহ সাহাবা আনসারীকে মাফ করে দিয়েছে। শেষ পর্যন্ত সাহাবা আনসারীকে রাসূলের কাছে আনা হলো। সালমান ফারসি, হযরতে ওমর, আরো কয়েকজন মিলে গিয়ে আনা হলো। যখন আনা হলো, সাহাবা আনসারী যখন আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়তেছিলেন, আলহাকুমুত তাকাসুর পড়লেন, এরকম এক সূরা যখন পড়লেন, এই সূরা পড়ার পরে এক পর্যায়ে আল্লাহর নবী সালাম ফিরানোর পরে দেখেন সাহাবা আনসারী আর দুনিয়ার মধ্যে নাই। সাহাবা আনসারীকে তার জানাজার মধ্যে শরীক হওয়ার জন্য আকাশ থেকে এমন পরিমাণ ফেরেশতা এসেছে। আমার নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন গো এইভাবে উকি মেরে মেরে হাঁটেন? আমার নবী বললেন, এ সাহাবীরা, সাহাবা আনসারীর জানাজায় এমন ফেরেশতা এসেছে, আমি জানি পাওটা জমিনে রাখবো সেই জায়গাটা পর্যন্ত নাই। তওবা করতে হবে। আমার মায়েরা, এই মাগফিরাত রমজান মাসের আজকে দ্বিতীয় দশক, মাগফিরাতের দিনও চলে যাচ্ছে। এই 17 রমজান বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল। আহারে, বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধর নাম হচ্ছে বদরের যুদ্ধ। কাফিরি বেঈমানদের সাথে আল্লাহর নবী লড়াই করেছেন। কাফিরি বেঈমানদের সাথে বদরের যুদ্ধে মদিনা থেকে প্রায় 80 মাইল দূরে বদরের যুদ্ধের মাঠ, একটা জায়গার নাম বদরের প্রান্ত, এই জন্য এটাকে বদরের যুদ্ধ বলা হয়। আমার মায়েরা, আমার বোনেরা, এই বদরের যুদ্ধে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে নিয়ে যান। যখন বদরের যুদ্ধের মধ্যে যাবেন, ইসলামের প্রথম যুদ্ধ 17 রমজানের মধ্যে প্রথম রোজা ফরজ হয়েছে।
আর এই প্রথম বদরের যুদ্ধ হয় 17 রমজানে, আজকের দিনে 17 রমজানে যখন বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়, সাহাবায়ে কেরাম সবকিছু মিলে, শিশু কিশোর বৃদ্ধা সবকিছু মিলে 313 জন হলো। আল্লাহর নবীর দুইজন ছোট ছোট সাহাবী বললেন, মুয়াজ এবং মুয়াজ ছোট ভাই, দুই ভাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও বদরের প্রান্তে যেতে চাই, আমরাও বদরের প্রান্তে গিয়ে যুদ্ধ করব। আল্লাহর নবী বললেন, তোমরা ছোট মানুষ, তোমরা যেতে পারবে না, তোমরা যেতে হবে না, তোমরা ছোট মানুষ। মুয়াজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি বড়, আমি শক্তির দিক থেকেও বড়, ছোটকে নেন আর না নেন আমাকে নিয়ে যান। মুয়াজ বললেন এই কথা। তারপরে মুয়াজ বললেন এই কথা, মুয়াজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও শক্তি আছে, আমাকে নিয়ে যান। তা আল্লাহর নবী এক পর্যায়ে বললেন, তোমরা দুই ভাই কুস্তি লাগো, দেখবো কার শক্তি বেশি। দুই ভাই কুস্তি লাগলেন। মুয়াজকে যখন শোয়ে ফেললেন, মুয়াজকে যখন শোয়ে ফেললেন, শক্তির ধাপে নিচে ফালাইয়া দিলেন, তার উপরে উঠে বসে গেলেন। আর রাসূলকে বললেন, দেখেন ইয়া রাসূলুল্লাহ, বড় ভাই বলছেন আমার শক্তি বেশি। আর মুয়াজ বড় ভাইকে কানে কানে বলে, ভাই রে, এ ভাই, আমিও জানি তোমার শক্তি বেশি। বাইরে ভাই, দুই ভাই মিলে একসাথে খাবার খাইতাম, একসাথে পড়াশোনা করি, সবকিছু করি, একসাথে চলাফেরা করি রে ভাই, আমাকে ছাড়া কিভাবে যুদ্ধের ময়দানে চলে যাবি? এ ভাই, তুমি একটু শক্তিটা কমায়া দাও, আমি তোমাকে নিচে ফালাইয়া দেই উল্টাইয়া। যখন ফালাইয়া দেন, এবার মুয়াজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন না আমারও শক্তির কোনো কমতি নাই। শেষ পর্যন্ত আল্লাহর নবী দুই ভাইকে এই বদরের প্রান্তে নিয়ে যান। বদরের প্রান্তে যখন নিয়ে যান, আব্দুর রহমান বিন আউফকে বললেন, একজন সাহাবী আব্দুর রহমান বিন আউফকে বললেন, মাজ এবং মুয়াজ দুই ভাই মিলে বললেন, আবু জাহেল কোনটা একটু দেখায়া দাও, আমার রাসূলকে নাকি অনেক কষ্ট দিয়েছে, আমার রাসূলকে অনেক আক্রমণ করেছে, হুমকি দিয়েছে, ধমকি দিয়েছে, মারধর করেছে। আব্দুর রহমান বিন আউফ বললেন, তোমরা ছোট মানুষ, তোমরা এগুলি কি বলছো? আপনি আমাদেরকে দেখায়া দেন এইখানে যেন যুদ্ধের ময়দানে কোনটা আবু জাহেল। তা আবু জাহেলকে সেনাবাহিনী বেষ্টনী দিয়ে রাখছে চতুর্দিক দিয়ে। বললেন, ওই জানি গোড়ার মধ্যে বসে আছে, এটাই আবু জাহেল। মুয়াজ দুই ভাই মিলে, মুয়াজ বড় ভাই যান, ছোট মানুষ আবু জাহেলের কাছে যান। তারা প্রতিপক্ষরা এটা তো আর এটা খেয়াল করতে পারে নাই, এটা জানি আবু জাহেলকে মারতে যাবে। তারা ভেবেছিল ছোট মানুষ হয়তো দেখার জন্য এসেছে, কিন্তু ছুরিটা বের করে ছোট মানুষ আবু জাহেলের পায়ের মধ্যে এমন ভাবে আঘাত করলেন, আবু জাহেলের পা জমিনে পড়ে যায়, ঘোড়া থেকে আবু জাহেলও নিচে পড়ে যায়। দুই ভাই দুই পা ফালাইয়া দিলেন। এবার আবু জাহেলের ছেলে এমন ভাবে একটা তীর নিক্ষেপ করলেন, এমন ভাবে কোপ মারলেন মাছকে, একটা তার ডান হাতটা ঝুলন্ত অবস্থায় হয়ে যায়। ঝুলন্ত হাত দ্বারা যুদ্ধ করতেছে। এক পর্যায়ে মাছ দেখলে ঝুলন্ত হাত দ্বারা যুদ্ধ করতে কেমন কেমন লাগে, পায়ের নিচে হাতটাকে দিয়ে টান মেরে ফালাইয়া এই হাতটাকে ফালাইয়া যুদ্ধ করতেছে। ও মায়েরা,
ইসলামের সবচাইতে বড় শত্রু আবু জাহেলকে দুই ভাই মিলে দুনিয়া থেকে কতল করে দেয়। তাদের গায়ের শক্তি ছিল না, তাদের ছিল ইমানি শক্তি। শেষ পর্যন্ত দুই ভাই দুনিয়া থেকে বিদায় নিতে হয়। আমার মায়েরা, আমার বোনেরা, শোনো না, দুইজন শিশু, তারা একদম কিশোর, তাদের তেমন বয়স নাই। রসুলকে মোহাব্বত করে, রসুলকে ভালোবেসে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে, এবং কি কাফির বেঈমানদের বড় লিডার আপন চাচা রসুলের আপন চাচা আবু জাহেলকে সর্বপ্রথম দুই ভাই মিলে কতল করেন। ওই যুদ্ধের ময়দানে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313 জন, আর কাফির বেঈমানদের সৈন্য সংখ্যা ছিল 1000। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 1000-এর সাথে কিভাবে 313 জন পারবে? আমার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেন। আমার আল্লাহ বলেন, বন্ধু আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ আপনাকে বেয়াজ্জতি করব না। বন্ধু, আপনি যুদ্ধের ময়দানে যান, মাঠে গিয়ে আপনি বালু সিটা মেরে ফালান, আর কাফির বেঈমানদের চোখের মধ্যে পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব হলো আমার। ইয়া রাসূলুল্লাহ, বন্ধু শুধু আপনি যুদ্ধ করবেন না, আপনার সাথে আমি আল্লাহ ফেরেশতা পাঠাচ্ছি 313 জনের সাথে 1000, 2000, 3000, হাজার হাজার 3000-এর ফেরেশতার মতন এসে যুদ্ধ করে। আজকে বদরের দিবসে, বদরের যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় হয়ে যায়। আর ওই দিবসটাই ছিল বদরের দিবস, ওই যুদ্ধটাই ছিল এই 17ই রমজানের মধ্যে। আপনাদের নসিব ভালো, আপনাদের ভাগ্য ভালো, আজকে সেই মাহে রমজান, 17ই রমজান বদরের যুদ্ধ হয়েছিল। এই বদরের যুদ্ধে আজকে আপনারা তালিম মাহফিলে আসতে পেরেছেন। আজকের মাহফিলের মধ্যে আসবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠের অধিকারী, যার ওয়াজ শুনে আপনাদের মন ভরে যাবে, হযরত মাওলানা হযরত আলী আনসারী সাহেব। আরো